65 বছরের ওপরে হাঁটার গতি কেন এত ইম্পর্টেন্ট? একবার ভাবুন তো, আপনার বাবা বা মা আগে থেকে ধীরে হাঁটছেন, বারবার বসে পড়ছেন, আপনি ভাবছেন ও বয়স হয়েছে তো বোধহয় সেজন্যই হচ্ছে এগুলো। কিন্তু বিজ্ঞান বলছে এটা শুধু বয়স নয়। জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যদি কোনো কারণে আপনার ওয়াকিং স্পিড 0.4 মিটার পার সেকেন্ড, মানে 0.4 মিটার পার সেকেন্ডের নিচে যদি হয়, তাহলে উল্লেখযোগ্যভাবে আপনার মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। কিন্তু কেন? হাঁটার গতির সাথে মৃত্যুর সম্পর্ক কেন এত গুরুত্বপূর্ণ? হাঁটার গতি মানে হলো পেশির শক্তি, স্নায়ুর কাজ, হৃদযন্ত্রের সক্ষমতা। মানে পেশির শক্তি, স্নায়ুর কাজ, হৃদযন্ত্রের সক্ষমতা এবং এই সব কিছুর যে কোঅর্ডিনেশন করে মস্তিষ্ক, তার সমন্বয়। অর্থাৎ আপনার পুরো শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের একটা রিপোর্ট কার্ড হলো আপনার হাঁটার স্পিড। এখন একটা প্রশ্ন, আপনি কি জানেন যে 30 বছর পেরোলেই আপনার বয়স যখন 30 পার হচ্ছে তখন থেকেই আপনার শরীরে কিন্তু পেশি কমতে শুরু করে, অর্থাৎ পেশির ক্ষয় আরম্ভ হয়। এটারই ডাক্তারি পরিভাষায় নাম হচ্ছে সার্কোপেনিয়া। 60 বছরের পর এই পেশির ক্ষয়টা অতিরিক্ত দ্রুত হারে আরম্ভ হয় এবং 80 বছর বয়সের পর প্রায় অর্ধেক মানুষ জনসংখ্যার এতে আক্রান্ত হয়ে পড়েন। কিন্তু সবার আগে পা কেন দুর্বল হয়? পা কেন এত ইম্পর্টেন্স পেল? কারণ পা হলো শরীরের সবচেয়ে বেশি পেশি থাকা একটা অঙ্গ। এগুলো দুর্বল হলে পড়ে যাওয়া, হাড় ভাঙা, শয্যাশয়ী হয়ে যাওয়া, আর এখান থেকেই শুরু আসল বিপদ। কারণ পায়ের পুরো স্ট্রাকচার দেখুন এরকম। এখানে যত বড় বড় ভারী ভারী মাসলগুলো আছে, যেমন আমাদের নিতম্বে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মিনিমাস, হ্যামস্ট্রিং মাসল, কাফ মাসল। তাহলে আসল ঝুঁকি পড়ে যাওয়া নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের তথ্য অনুযায়ী বয়স্কদের দুর্ঘটনাজনিত মৃত্যুর অন্যতম কারণ হলো পড়ে যাওয়া, আর তার থেকে হিপ ফ্র্যাকচার। এই হিপ বোন এবং হিপ জয়েন্ট আমাদের খুব ইম্পর্টেন্ট। যদি বয়স্করা পড়ে গিয়ে একবার হিপ ফ্র্যাকচার হয়, দেখা গেছে স্ট্যাটিস্টিক্যালি প্রথম বছরের মধ্যেই 20 থেকে 30% মৃত্যু ঝুঁকি থাকে। অপারেশনের পরেও মারা যেতে পারেন। তাই একটা পড়ে যাওয়া শুধু পড়ে যাওয়া না, পুরো একটা জীবন বদলে যাওয়া। এই পড়ে যাওয়ার ফলে আপনি হসপিটালে ভর্তি হবেন, আর একবার হসপিটালে ভর্তি হলেই শরীরের শক্তি আরো দ্রুত হারে কমে। এই অবস্থাকে বলে ফ্র্যাটিল সিনড্রোম।